সিলেটে স্বামী স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরা দেহ উদ্ধার। সিলেট নগরের রায়নগর এলাকার একটি বাসা থেকে স্বামী স্ত্রী ও তাদের গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহ ৩টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন বাড়ির মালিক আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও তাদের গৃহকর্মী তাহমিনা। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, রিপোর্ট মার্ডার হয়েছে আনুমানিক সকালের দিকে হয়েছে, যেটা আমরা বুঝতে পারলাম। আমরা হলো যে এই ইনফরমেশন পেয়েছি। আমি ইনফরমেশনটা আমাকে একজন ভদ্রলোক ফোন দিয়েছে অত্র এলাকার। উনি ফোন দিয়েছে যে এখানে একটা বাড়িতে দরজা খুলছে না এবং হলো দরজার নিচ দিয়ে রক্ত বেরোচ্ছে। এই হলো প্রাথমিক ইনফরমেশনটা এরকম। সেই ইনফরমেশনের অনুসারে আমি সাথে সাথে এখানে যে আমাদের পেট্রোল টিম এবং থানার সবাইকে আমি বলে দিই, তারা এখানে এসে দোতলাতে তারা যে দরজা বন্ধ ছিল, দরজায় দূরে তারা হলো যে লাথি দিয়েছে, পরে সিটকে নিয়ে হালকা সিটকে নিয়ে এটা ভেঙে গেছে এবং তারা প্রবেশ করে এই বিষয়টা দেখে আমাদেরকে জানায়। আমরা এই যে আসি, আমি এখানে আসার পরে আমরা হলো যে পুরা ওই ক্রাইম সিন যেটা আছে দোতলা এবং এই পুরো জিনিসটা আমরা হলো যে প্রাইমারি পর্যবেক্ষণ করছি। এখানে পিবিআই এবং সিআইডি তারা যারা ক্রাইম সিনে যারা কাজ করে তারাও চলে আসছে এবং এই কাজটা চলমান আছে। আমি এখানে একটা স্পেশাল টিম এর মধ্যে করে দিয়েছি যে এটা ফাইন্ড আউটের জন্য। এবং প্রথমে তো হলো যে এটার ঘটনা কিভাবে ঘটলো, মোটিভ এবং প্রক্রিয়াটা হলো যে তারা উদ্ঘাটন করবে। পরবর্তীতে তো আমরা যে তদন্ত করি যেভাবে আগাই এইভাবে আমরা পরে আগাবো। আর এর ইতিমধ্যেই আমরা হলো যে এই আশেপাশে যে লোক মানে উপরে বা ভাড়াটি একজন আছে তাদের সাথে আমরা কথা বললাম। ওনাদের বক্তব্য মতে সকালে তারা একটি হলো যে চিৎকার চেঁচামেচি শুনেছে। তাহলে এইটা একটা এবং চিৎকার চেঁচামেচি সকালের এবং অন্যান্য পারিপার্শ্বিক হতে মনে হচ্ছে ঘটনাটা সকালে ঘটেছে। সেটা এখন আমরা হলো যে এই পরবর্তীতে আমরা তো এখন প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা পরবর্তীতে আরও ইনফরমেশন পাবো এবং আপনাদেরকে জানাবো এবং আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা